এরকম একজনকে পাঠান না ওখানে। কি মজা আছে ইসলামে, কিচ্ছু পাই নাই এই ৫৬-৫২ সাল পর্যন্ত। কেন আমাকে খারাপ বলেন, কেন গালি দিবেন? অধিকার নাই। কারণ আমার জন্মের পর থেকে বাবার শাসন দেখলাম, তারপরে বেটির শাসন দেখলাম, তারপরে স্বামীর শাসন দেখেছি, তার স্ত্রীর শাসন দেখেছি। কোনটা দেখার বাকি? এরশাদের শাসন দেখেছি, ফখরুদ্দিনের শাসন দেখেছি। তোমার দিয়াও দেখেছি, না দিয়াও তোমরা নিজে নিয়ে দেখাইছেন। জাতির আগানা উপকার তোমরা করতে পারেন নাই, অতএব জাতির সামনে ভোট চাওয়ার অধিকার তোমাদের না। মন খারাপ করলেন? রাজনীতিতে গেলাম। হ্যাঁ, সূরা রদ তেলাওয়াত করেন। সূরা রদের ৩৭ নম্বর আয়াত, ওয়াকাযালিকা আনজালনাহু হুকমান আরাবিয়্যা। আল্লাহ বলেন আরবি ভাষার কোরআন শুধু কোরআনেই রয়ে, পৃথিবীবাসী শোনো, এটা মানুষের জীবনের জন্য সংবিধান হিসাবে আমি বান্দাকে দিয়ে দিলাম। কোরআন যে সংবিধান, এটা যদি কেউ অস্বীকার করে সে কাফের হয়ে যাবে। কারণ কোরআনের প্রত্যেকটি কথা হলো আল্লাহর কথা, প্রত্যেকটি কথা হলো নির্ভেজাল কথা, কোনো ভেজাল মিশ্রিত নাই। যালিকাল কিতাবু লা রাইবা ফি। এত বড় গ্যারান্টি দিয়ে পৃথিবীর কোন লেখক তাদের জীবন কাহিনী আলোচনা করতে পারে নাই। তিনি হচ্ছেন আমাদের রব, তিনি হচ্ছেন আমাদের আল্লাহ, ঠিক না? আল্লাহু আকবার। সময় হবে না, পরবর্তী আয়াতের আলোচনা। আগামী কোন জায়গায় যদি আসার আল্লাহ সুযোগ দিয়ে দেয় তাইলে হবে ইনশাআল্লাহ। বন্ধুগণ আমার, না বাড়ানো যাবে না। সকল লোকের সময়ের বড় মূল্য, ঠিক না? এমন একটা সময় সামনে আসতেছে, এইটা যদি আপনারা হাতছাড়া করে ফেলান, আরো বললাম ৩০০ বছর পর্যন্ত আপনারা এক ময়দানে আর আসতে পারবেন না। এক মৌলবি আর এক মৌলবির বদনাম, এক মৌলবি আর এক মৌলবির বিরুদ্ধে এইভাবে যদি করতেই থাকেন তাহলে নাস্তিক যারা ইসলাম বিরোধী, যারা টুপি বিরোধী, আলেম ওলামা বিরোধী, তারা সুযোগ বুঝে তারা দখল করে নেবে। কথা বলেন ঠিক না ঠিক? অতএব আমার ভাইরা, সময় মূল্যবান জিনিস, এর চাইতে বড় জিনিস আর নাই। এই সময়ের গান সময়ে গাইবে যারা, অধিকার ভোগ করবে তারা। সময়ের গান যদি সময়ে যাওয়া গাইবে তারা, জীবনে দুঃখ দুর্দশা ভোগ করবে তারা। জ্ঞানী লোকের জন্য ইশারায় কাফি। জ্ঞানী যারা বোঝে তারা শুধু ইশারায়, না দানের বুঝাই থেকে পারে কথায়। কথা বলেন ঠিক না ঠিক? আল্লাহু আকবার কোন। আমার বন্ধুগণ, শোনার চাচ্চুগুলো বাবারা, খুব জীবনটা মূল্যবান সম্পদ বাবা। এটা জীবন এত বড় দামি জিনিস। জীবন নাই, বাড়ির কোনো দাম নাই। জীবন নাই, গাড়ির কোনো দাম নাই। জীবন নাই, নারীর কোনো দাম নাই। জীবন নাই, মহাবিশ্বের কোনো কিছুরও দাম নাই। জীবন আছে বলি দাম আছে। কথা বলেন ঠিক না বেঠে? তাইলে একজন মানুষের জন্য জীবনটা মূল্যবান সম্পদ। এই জীবনটা চলার জন্য কমপ্লিট কোড অফ লাইফ, পরিপূর্ণ জীবন ব্যবস্থা হিসাবে আল্লাহ একটা কিতাব পাঠাইছেন বিশ্বনবীর মাধ্যমে। এখনো যদি মানুষ তোমরা বেহুশ হয়ে থাকো, এর কাছে না আসো, এর পরামর্শ না ধরো, এর হবে জায়েজ না জায়েজ, হারাম হালাল, এগুলো যদি গ্রহণ না করো, বর্জন না করো, তাহলে সারা জীবন বেকার হয়ে যাবে। কবর আর হাসরের হিসাব করে লাভ নাই। কথা বলেন ঠিক না বেঠে? নারায়ে তাকবীর, লিল্লাহি তাকবীর। আল কোরআনের আলো। কেন এখনো? আর এটা তো জুলাই আন্দোলনের আগের মিছিল, ভয়ের ঠেলায় ঘরে ঘরে। এখন কোন ভয় আছে? ভয় আছে? এদেশের মানুষ বুঝে না। একটু থিসিস করলে বুঝবেন যে জুলাইয়ের আন্দোলনটা কেন আসলো। যখন আলেমদের উপরে জুলুম, অত্যাচার, নির্যাতন করতে 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 একবারে সীমাহীন অন্যায় যখন শুরু করেছে,
আমার বন্ধুগণ, আল্লাহ পাক রব্বুল আলামিন আর সহ্য পায় নাই, যখন একজন হক্কানি আলেম ওলামারা ফাঁসিতে গেছে, শহীদ হয়ে গেছে, এদের রক্তগুলো আল্লাহ পাক কবুল করেছেন যেই দিন কৌশল করিয়া জুলাইয়ের আন্দোলন ছাত্ররা বের করেছে সেই দিন। এত ছাত্র আমি জিন্দেগিতে দেখি নাই। আমার বয়স কম হয় নাই, মনে করছেন বেলগাছুয়া নামক খাটো মানুষ, বয়স কিন্তু খাটো না বাবা, বয়স বিশাল, 56 থেকে 57 বছর বয়স বাবার আমার। আল্লাহু আকবার কোন। তাহলে স্বাধীনের পর যদি 52 হয়, আমার 57 হয়, অবশ্যই স্বাধীনের ব্যাপারে কিছু না কিছু আমি জানি। আমার বন্ধুগণ, কি সমস্যা, কত সমস্যা সমাধান করবেন কোন? কোরআন ছাড়া সমস্যার সমাধান করার উপায় নাই, ঠিক কি না? ঠিক কি না? আমার বিশ্বাস আল্লাহ পাক এত খুশি হয়েছে দেশের আলেমদের উপরে, আলেমরা কোরআনের জন্য জীবন দিতে প্রস্তুত। আল্লাহু আকবার কোন। নবীর অবমাননা হলেই মিছিল মিটিং করে জীবন দেওয়ার জন্য আলোচনা করে প্রস্তুত হয়, লাঠি হাতে নেয়। আল্লাহু আকবার কোন। বুকের তাজা রক্ত ময়দানের মধ্যে জমিনে ফেলে দিয়ে দেয়। কথা বলেন ঠিক না বেঠিক? আল্লাহ পাক খুশি হয়ে গেলেন। খুশি হওয়ার পর জুলাইয়ের আন্দোলনের যুবকদের উপরে আল্লাহ পাক রবে এত খুশি হলো, আসমান থেকে হাজার 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 ফেরেশতা, যুবক ছাত্র বেশে ফেরেশতা মিছিলে ঢোকে, যতক্ষণ নাস্তিক হাসিনা আমাদের দেশ থেকে পালায় নাই ততক্ষণ। ধরা খাইছে রে, ধরা পইছে রে, বাংলাদেশের বিচারপতি বাম্পার ধরা খাইছে রে। বদমাস কথাকার, আল্লাহর কোরআন বাদ দিয়ে নাস্তিকের একটা আইন বই দিয়ে বিচার করে আলেমদের, ঠিক না? ধরা পইছে রে, ধরা খাইছে রে, বাংলাদেশের বিচারপতি কালো মানিক ধরা খাইছে রে। লাখ লাখ টাকার বাড়ি গাড়ি আর ছিল ওদের কত স্বপ্নের নারী, শেষে কহলার পাতা সুতি ছিল রে, ধরা খাইছে রে, ধরা পইছে রে, বাংলাদেশের বিচারপতি বাম্পার ধরা খাইছে রে। আপনার আমার জন্য যে ট্রাইব্যুনাল গঠন করলো, সেই ট্রাইব্যুনাল বিচার আদালতে তারা আজকে ধরা খাইছে। খেলা বুঝুক, সুমনের মতো আইনজীবীর কোন দুর্দিন আজ। কথা বলেন ঠিক না বেঠি? খেলা পড়ি গেছে, আমি অপরাধ করছি, মাপ তোর মাপ নাই রে। আবু জেহেল কান ধরি সারা রাত তোমাকে আল্লাহ মাফ করে নাই, তবা নেয় নাই, তোর তবাও আল্লাহ নিবে না। তোর মৃত্যুটা হবে এই দেশের মানুষের সামনে, এমন জঘন্য মৃত্যু হবে। আপনারা জুলাইয়ের পর আগস্ট, এরপরে যখন আন্দোলন চলতে চলতে যখন দেশের একটা মর্মান্তিক ঘটনা ঘটে গেল, হওয়ার পর যখন থমথমে অবস্থা, তখন একজন আওয়ামী লীগের নেতা মারা গেল, তাকে কবর দেওয়ার জন্য কোনো কবরস্থান কমিটি জায়গা দেয়নি। হ্যাঁ, লাস্টে যে আর তার স্বামীর কবরের উপরে খুঁড়িয়া একসাথে দিছে, দল করলে একসাথে কর। মনটা খারাপ করলেন নাকি? জি না বাবা, কারণ হক কথা বলার জন্য আল্লাহ পাক কৌশল করে এত বড় একটা মুখ, তারই ভিতরে ছোট্ট না জিবা, এই আলা জিবা আর একখানা বড় জিবা, এই দুটা দিয়েছেন। এই দুটা যে পবিত্র রাখতে পারবে, যে সত্যের কথার ধ্বনি দিতে পারবে, সত্য বাক্য বলতে পারবে, সত্যের পক্ষে সাক্ষী দিতে পারবে, এই লোককে আল্লাহ পাক জান্নাতুল ফেরদাউস নসিব করে দিবেন। জোরে বলেন আল্লাহু আকবার, নারায়ে তাকবীর। দৈনন্দিন 5 বার কোরআন শরীফ বের করবেন, নামাজে যাওয়ার আগে আধা ঘন্টা কোরআন শরীফ তেলাওয়াত করবে, যে সূরাটা ফজরের নামাজের সুন্নতে পড়বে এবং ফজরের নামাজের ফরজে যে তেলাওয়াত করবে, এই সূরাগুলা বের করে অর্থ তরজমা ব্যাখ্যা বিশ্লেষণ নাযিল হওয়ার কারণ প্রেক্ষাপট মক্কি না মাদানী, কোন অবস্থায় কোনখানে কোন দিনে কোন অবস্থায় নাজিল হয়েছে, যে অবস্থা নাজিল হয়েছে সূরাটা, আল্লাহ রাসূলের কত দুর্দিন ছিল না সুদিন ছিল, কাফের বেঈমান মুশরিকদের কি অবস্থা ছিল, আমার বিশ্ব নবীর কত দুর্দিন ছিল। এইভাবে যদি প্রত্যেকটি মুসলমান দৈনন্দিন 5 ওয়াক্ত নামাজ পড়ার আগে 5 বার কোরআন শরীফ তেলাওয়াত করত, অর্থ তরজমা জানতো, ব্যাখ্যা জানতো, নাজিল হওয়ার কারণ জানতো, আল্লাহর কসম করে বলছি আজকে বাংলাদেশের এই মুসলিম সমাজের মুসলমানের কপালে দুর্ভোগ আসতো না। কথা বলেন ঠিক না বেঠিক?
আধারে যখন ডুবেছিল জাতি, ছিল না আলোর ভাতি, বড় বড় তার চরম সীমায় পৌঁছে না রব জাতি। আপন সন্তান হত্যা করিত, জীবন্ত দিত বন, কন্যা জন্ম দেখিলে মায়ের কাঁপিত সে অন্তর। আজি সেই সে কঠিন দুর্যোগ দিনে মোদের আল্লাহর আশীর্বাদ, জন্ম নিলেন ধরণীর কোলে নবী মুহাম্মদ। জবান কোলে একটু কালেমার আওয়াজ দিয়ে জিকির করি লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা জোরে লা ইলাহা সুবহান আল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলে বলুন সাল্লাল্লাহু। একটা নাজিল হওয়ার কারণ বিষয় যেটা আলোচনা আসছে তাফসীরের মধ্যে, আল্লাহ রাসূলের কোরআনের তেলাওয়াত বন্ধ করার জন্য নাদওয়া নামের বৈঠকে সিদ্ধান্ত নিলেন। যখন আল্লাহ পাক রব্বুল আলামিন উপর থেকে সিদ্ধান্ত নিলেন, তখন আল্লাহু আকবার কর। পৃথিবীবাসী যখন কোনো ব্যাপারে সিদ্ধান্ত নেয় আল্লাহ জানি ফেলায়, আর আল্লাহ যেটা সিদ্ধান্ত নেয় বান্দার জানার কোনো অধিকার নাই, কারণ আল্লাহর সিদ্ধান্ত এখান থেকে কোথায়? আরশে আজিম। আল্লাহু আকবার। এক আসমান থেকে আর এক আসমান থেকে আর 500 বছর রাস্তা। আল্লাহু আকবার কর। সেখান থেকে আল্লাহ বান্দার সিদ্ধান্ত, স্বপ্নের সিদ্ধান্ত জানে, ঘুমন্ত অবস্থায় কি হয়েছে ওটাও জানে, আর আমরা যা করি এটা সব জানে। আর আল্লাহ যেটা সিদ্ধান্ত নেয় আমাদের অধিকার। তাহলে কিসের এত অহংকারী? হ্যাঁ, মাটির ঘর যদি তোমার নিজের ঘর হয়, এই ঘর কার? কার জন্য ঘর বানছো? কে বলছো তোমাকে? এই ঘর বান্ধিয়ে, এই বাড়ি বান্ধিয়ে, এই গাড়ি করি, এই জমি জায়গা করি, দলিল পত্র ত্রাণ ভর্তি করে তোমার অহংকার বাড়ছে। তুমি কি মনে করো এক জাররা পরিমাণ কোন সম্পদ আপনার কবরে নেওয়ার অধিকার নাই? এই জন্য মাটির দিকে তাকায়া চলেন। মাটির দিকে তাকায়া যখন চলবেন তখন দিল নরম হবে, অন্তরাত্মা শান্তি পাবে, আল্লাহ খুশি হবে। একটা কাগজ নিয়ে আসলেন, তেলাওয়াত বন্ধ। কিসের? কোরআনের তেলাওয়াত। আল্লাহ আপনার তেলাওয়াত করো। আল্লাহু আকবার করো। ডাক দিয়ে আল্লাহ জিবরিল, আবু জাহেল, উতবা, শাইবা, মুগীরা, চারজন নেতা সিদ্ধান্ত নিয়ে সারা রাত মিটিং করে সিদ্ধান্তের শেষ মুকুলে এসে একটা কাগজ তৈরি করে সকলের কাছে সিগনেচার নেওয়ার পর আমার বন্ধুর কাছে আসতেছে কোরআনের তেলাওয়াত বন্ধ করার জন্য। যখন তারা আসবে তার আগে আমার বন্ধুর কানে কানে গিয়ে আমার আয়াতে কারিমা নাজিল করে দাও, উতুলু মা উহিয়া ইলাইকা মিনাল কিতাব। আল্লাহু আকবার কোন। আবু জেহেল চারজন বসা আছে, দাঁড়িয়ে আছে। বিশ্বনবী ঘর থেকে বের হলেন। জি চাচা যান, আপনি কেন আসলেন? আপনাকে আমি ভালোবাসি। আল্লাহু আকবার কোন। কাট্টা কাফের, আল্লাহ রসুলের দুশ্মন, তাকে আল্লাহ রসুল ভালোবাসে। আল্লাহু আকবার কোন। এটাই নাম ইসলাম, এটারই নাম ধর্ম, এটারই নাম ঈমান। আল্লাহু আকবার কোন। চাচা যান, আপনি কেন আসলেন? আমাকে খবর দিলে আমি যত রাতেই হোক না কেন, যতই শীত হোক না কেন, আমি দৌড় দিয়ে যাইতাম। আপনাকে যে ভালোবাসি এরকম আর কাউকে ভালোবাসি না। আল্লাহু আকবার কোন। আমার গোষ্ঠী খানদানের আর কাউকে তো ভালোবাসি না, আপনাকে ভালোবাসি। আল্লাহু আকবার। আবু জেহেল টের পাইছে। দেখো এখন থেকে তেলাওয়াত বন্ধ, কারণ তোমার কোরআনের তেলাওয়াত শুনতে আসলেই মানুষ আর অমানুষ থাকে না। আল্লাহু আকবার। কোরআনের মাহফিলে যদি খাস নিয়তে আপনি বসতে পারেন, আপনি আর অমানুষ থাকবেন না, আপনি মানুষ হয়ে বেরিয়ে যাবেন। আবু জেহেল বলল, তোমার কোরআনের তেলাওয়াত শুনলে কাফের বেঈমান মুশরিকরা, আমার গোষ্ঠী খানদানের সন্তানেরা, ছেলেরা পাগলের মতো হয়ে যায়, আধা পাগল হয়ে যায়।
তোমার ধর্ম কবুল করে, তোমার ঈমান গ্রহণ করি নাই, সত্যের বাণী কালেমাতুত তাইয়্যিবা কবুল করে নাই। আল্লাহু আকবার কোন। অতএব এইভাবে যে তেলাওয়াত চলতেই থাকে আর মানুষ দলে দলে এসে শুনতেই থাকে, শেষে দেখা যাবে সব কিছু তুমি দখল করে বসছো, আমাদের চেয়ার খালি হয়ে যায়, আমাদের ক্ষমতা সব হস্তান্তর হয়ে যায়। এই জন্য আমরা সিদ্ধান্ত নিয়েছি আগামীকাল থেকে তোমার এই কোরআনের তেলাওয়াত বন্ধ করতে হবে এবং 144 ধারা জারি করেছি। আমার দেশের মধ্যে বাইরের কোনো যুবক, কোনো লোক, কোনো জ্ঞানী বা গুণী মানুষ তোমার কোরআনের তেলাওয়াত শোনার জন্য আমার দেশের প্রবেশ করতে পারবে না, নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। আল্লাহু আকবার কোন। ওই মুহূর্তের মধ্যে আলোচনা চলতেছে, হ্যাঁ না কোনো জবাব নাই। আল্লাহ জিবরিল কানে কানে এসে বলল, নবী গো, আপনার রবের পক্ষ থেকে খবর আসছে, এদের কথা ভালো করে শোনেন, বুঝার পরে আমার কথাটা শোনেন। আল্লাহ পাক বলছেন আপনি আগামীকাল থেকে বেশি বেশি করে তেলাওয়াত করেন। আল্লাহু আকবার। নারে তাকবীর। বলেন তো আমার নবী আবু জেহেলের কথা শুনবে না রবের কথা মানবে? হ্যাঁ, আমরা কার কথা মানবো? জোরে কোন কার কথা? রবের কথা যদি মানতে চান, কোরআন ছাড়া কোনো কথা আপনি মানতে পারবেন না। কোরআন ছাড়া আপনি কারো দলে ঢুকতে পারবেন না, কোরআন ছাড়া আপনি কারো কথা মানতে পারবেন না, কারো ডাকে সাড়া দিতে পারবেন না, কারো দলের জন্য 5 পয়সা খরচ করতে পারবেন না। আল্লাহ পাক বলেন, মাইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালা ইউকবালা মিনহু ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। আল্লাহু আকবার কোন। আমার কোরআন বাদ দিয়া, আমার নবী বাদ দিয়া, আমি আল্লাহ বাদ দিয়া তুমি যদি কারো দলের ব্যাপারে কোনো সিদ্ধান্ত নেওয়ার জন্য বা বুঝার জন্য বা যাচাই করার জন্য যাও, এটাও তোমার হারাম। আল্লাহু আকবার কোন। কারণ আমি তোমাকে মানুষ বানাচ্ছি, খলাকাল ইনসান। মানুষ কায় বানাইছে? আল্লাহ মানুষ বানাইছে। আল্লাহর বক্তব্য তোমাকে মানুষ বানাচ্ছি, তোমার বডিটা বানাচ্ছি, বডির ভিতরে সুন্দর একটা আত্মা দিয়েছি, রুহু দিয়েছি, কথা বলার শক্তি দিয়েছি, চলার শক্তি, বলার শক্তি, সব কিছু দিয়েছি। আল্লাহু আকবার। এবং এই কাটিংটা বিশ্বের তামাম সৃষ্টি জগতের যত সৃষ্টি আছে সব সৃষ্টির চাইতে তোর কাটিংটা আমি সৌন্দর্য করে দিয়েছি। আল্লাহু আকবার। এত সুন্দর করে বানানোর পিছনে কারণ তুমি আমার গোলামি করবা, আমার দল করবা, আমার পার্টি করবা, মিছিলে যাবা আমার, তাকবীর দিবা আমার, স্লোগান চলবে আমার। আল্লাহু আকবার। দল করবে আমার, পার্টি করবে আমার, দরকার হলে জীবন পর্যন্ত আমার জন্য দেওয়ার প্রস্তুতি নেওয়া লাগবে। আল্লাহু আকবার। তাহলে এখন থেকে জানলাম মুসলমান দল করবে কেবলমাত্র আল্লাহর, পার্টি করবে আল্লাহর, মিছিল করবে আল্লাহর পক্ষে, কথা বলবে আল্লাহর পক্ষে। কথা বলেন ঠিক না? মনটা খারাপ করলেন নাকি? আল্লাহ কয় তুমি যদি তা করো, আমার কোরআন নবী বাদ দিয়া, আমি আল্লাহ বাদ দিয়া করো, তাহলে তোমারটা কোশ্চিনকাল গ্রহণযোগ্য হবে না। কারণ তুমি সবুর করো, তোমার দুনিয়ার জীবন তো ক্ষণিককালের জীবন, পরকালের জীবন হলো বিশাল জীবন। কথা বলেন ঠিক না? আল্লাহু আকবার বলেন। নারে তাকবীর, লিল্লাহি তাকবীর। নবীজি আমার আল্লাহ পাক রব্বুল আলামিনের আয়াতে কারিমা নাযিল হয়েছে, আপনার কানে কানে বলছে, আপনি শুনেন। আল্লাহ পাক বলছে, নবী গো, আপনি বেশি বেশি করে তেলাওয়াত করেন। ওদের বাবা কোরআন নাজিল করে নাই, আবু জেহেলের বাপ 14 খানদানের কোরআন নয়, ওর কোরআন নয়, কোরআন আমি নাজিল করেছি, আমার হুকুম মানবেন আপনি। আপনি আগামীকাল থেকে বেশি বেশি করেন, তারা শুনুক আর না শুনুক, আমি কথা দিলাম। নবীজি মন খারাপ করিয়েন না বন্ধু, আমি কথা দিলাম ওই 4 জনকে আগে, আমি সবার আগে, সমাজের সমস্ত লোকের আগে এনে কোরআনের কাছে দাঁড় করে রেখে সারা রাত ধরে এতিমের মতো আপনার মুখের কোরআনের তেলাওয়াত শোনাইয়া দেব। কথাকার কোন 2 নম্বরই আছে? আল্লাহর কসম করে বলছি, আল্লাহর কোরআন এবং রাসূলদের মধ্যে কোনো 2 নম্বরই নাই। আল্লাহর কথা কোনো 2 নম্বরই নাই। আমরা ঈমান হারা হওয়ার কারণে আল্লাহর কোরআনের প্রতি বিশ্বাস, আত্মবিশ্বাস আমরা হারিয়ে ফেলছি। কথা বলেন ঠিক না ঠিক? আজকে যদি বুঝতাম আল্লাহর কথাই উত্তম, তাহলে প্রত্যেকটি সন্তানকে মাদ্রাসায় ভর্তি করে দেওয়া আমাদের ফরজ আইন ছিল। আল্লাহু আকবার কোন। আচ্ছা বলেন তো, কোরআন শিক্ষা করা পৃথিবীর মুসলমানদের জন্য, নর নারীর জন্য ফরজ, সুন্নাত না ওয়াজিব? হ্যাঁ, কেমন ফরজ? কেমন ফরজ জানেন? জানেন না? নামাজ ফরজ, রোজা ফরজ, যাকাত ফরজ, হজ ফরজ। এই 4 ফরজের বড় ফরজ হলো কোরআনের তেলাওয়াত করা। আল্লাহু আকবার কোন।
কারণ কোরআন শরীফের তেলাওয়াত যদি না শেখেন, এটা যদি পড়তেই না পারেন, তাহলে আন্দাজি যে নামাজের ভিতরে কি কোন, হজের মধ্যে যে কি কোন, কথা বলেন ঠিক না বেঠিক? সব ফরজের বড় ফরজ আগে কোরআন শরীফ তেলাওয়াত শিখতে হবে। আল্লাহু আকবার কোন। কারণ হেরা গুহায় আল্লাহর নবী প্রথম কোরআন শরীফ তেলাওয়াত করেছেন। আল্লাহু আকবার কোন। খুব মনোযোগ। আয়াতে কারিমা শোনার পর বিশ্বনবী একটু মুস্কি হাসলেন। আল্লাহু আকবার বলেন। ও ইমানদার মুসলমান নবীর উম্মতরা ভালো করে শুনেন, আমার বিশ্বনবীর মুখের হাসি দেখার জন্য আমার আল্লাহ পাগল হয়ে থাকতো। আল্লাহু আকবার বলেন। বিশ্বনবী একটু হাসলেন, তার জানদাল মোবারক থেকে আকাশের বিজলি যেমন এক জায়গায় একটা তারকা ছুটে ছাঁ করে চলে যায়, একটা বিজলি যেমন চমকে মেঘ লাগাইলে যেমন আকাশ চমকে আলোকিত হয়ে যায় আবার বন্ধ হয়ে যায়, আল্লাহ রাসূল হাসার সঙ্গে সঙ্গে এমন একটা আলো বের হয়ে গেল। এরা তিনজন দেখলো, আবু জেহেল দেখে নাই। আল্লাহু আকবার গান। এরা হুরা দিয়া বলে, কি ব্যাপার, আপনার ভাতিজার যে প্রস্তাব দিলেন, আপনার প্রস্তাবে মন খারাপ করে না, বরং তো হাসের, কারণটা কি? আর হাসলে ওনার জবান থেকে, মুখ থেকে, মুখের মানে দাঁতের ভিতর থেকে এক টুকরা চাঁদের আলোর মতো ঝাঁ করে বেরিয়ে আমাদের গাছ হয়ে চলে গেল। এর কারণটা কি জিজ্ঞাসা করেন। এবার আবু জেহেল কয়, ভাতিজা মন খারাপ করো নাই, অথচ হাসো কেন, ব্যাপারটা কি? বলে, দেখো তুমি আসার আগে আগে আমার রবের কাছ থেকে আমি সংবাদ পেয়েছি। কেবলমাত্র জিবরাইল এসে আমাকে বলল, নবীজি আপনি বেশি বেশি করে তেলাওয়াত করেন। আপনি তেলাওয়াত বন্ধ করার জন্য সিদ্ধান্ত নিয়ে এসেছেন, আর আমার আল্লাহ পাক তেলাওয়াত করার জন্য সিদ্ধান্ত নিয়েছেন। চাচা বলেন তো, আমি যে রবের গোলামি করি, সেই রবের হুকুম মানবো না চাচা তোমার হুকুম মানবো? নারায়ে তাকবীর। এত বড় দুঃসাহস! বিশ্বনবী বিশ্বযোদ্ধা। আল্লাহু আকবার। সমস্ত বিজ্ঞানের বিজ্ঞানী। আল্লাহু আকবার। একটা থিওরি যদি আলোচনা করতে যাই অবাক হয়ে যাবেন, রাসূলের কত জ্ঞান। আল্লাহু আকবার। এরা পিছন থেকে ফিরিয়ে বলল, চলো, আমার কথা তো কোনোদিনই মানে নাই। আল্লাহু আকবার। তোর কথা কেন মানবো ভাই? আমি যার কাছ থেকে আসছি তার কাছে আমাকে যাওয়া লাগবে, জবাব দেওয়া লাগবে। যার কাছ থেকে আসছি তার কাছে যখন যাওয়া লাগবে, তারই হুকুম মেনে আমি চলবো। হু আর ইউ, তুমি কোন শালা? নারায়ে তাকবীর। মন খারাপ করলেন? থাকেন, কয়দিন আছি আর? হ্যাঁ, চলে যাওয়া লাগবে। যাই আমাকে পাঠাইছে তার কাছে যাওয়া লাগবেই 100%, ঠিক না? আল্লাহু আকবার। আমার বন্ধুগণ, বহু আলোচনা এবার চলে গেল, তারা চারজন চলে গেল। পরামর্শ করতে করতে তো হয় না, কোশ্চিন গেল, মানে নেই, মানবে না। একজন বলল, মানবে কেন? আমরা তো নিজেই জানতেছি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটা বলে, যেটা করে, এটাই তো সত্য। আল্লাহু আকবার। নারায়ে তাকবীর, লিল্লাহি তাকবীর। আবু জেহেল কয়, রে তোমরা বোঝেন নাই, আমি একটানা 6 মাস রাতে ঘুম পারি নাই। প্রত্যেকটা রাত কন্টিনিউ রাত আমি বেড়ার পাশে, চাটির পাশে গিয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে কোরআন শুনছি। এত মজার তেলাওয়াত, এত মজার ভাষা আমি আবু জেহেল জানি না আর কোথাও আছে। কাফের বেঈমান মুশরিকরা বলল, বন্ধুরা বলল, নেতারা বলে, তাহলে আমরা গ্রহণ করি। পাগলা, কেমন করে গ্রহণ করবা? আমরা যদি আজকে তার নেতৃত্ব গ্রহণ করি নেই, তার দলে ঢুকে যাই, তাহলে 1 নম্বর ক্ষতি, আমাদের আর কোনো ক্ষমতা থাকে না। আজকে পৃথিবীতে যত আলেম ওলামার ক্ষতি করেছে, ক্ষমতা সিন্ধা করেছে, ক্ষমতার লড়াইয়ের কারণে আলেমকে মারছে, আলেমকে জেল দিছে, আলেমকে ফাঁসি দিয়েছে। কথা বলেন ঠিক না বেঠিক? এই ক্ষমতাটা মারাত্মক জিনিস। ক্ষমতা 2 প্রকারের। রাসূল মদিনার রাষ্ট্রপতি, রাষ্ট্রনায়ক ছিলেন না? ওনার ক্ষমতা ছিল না? আল্লাহু আকবার বলেন। সৎ মানুষের একটা ক্ষমতা, আর একটা অসৎ মানুষের ক্ষমতা, আসমান জমিন ডিফারেন্স, ঠিক না? আল্লাহু আকবার বলেন। আজকের বাংলাদেশের সংসদে যদি আল্লাহ বলে না মন্ত্রিত্ব করতো, মন্ত্রী হতো, চেয়ারম্যান হতো, মেম্বার হতো, পৌরসভায় গিয়া, ইউনিয়ন কাউন্সিলে গিয়া এতিমের মতো চাউলের জন্য দাঁড়িয়ে থাকা লাগতো না। হযরত উমরের মতো মাথায় করে করে আলেমরা গরিবের মাল গরিবের বাড়ি পর্যন্ত পৌঁছে দেওয়ার দায়িত্ব পালন করতে। কথা বলেন ঠিক না বেঠিক? নারায়ে তাকবীর, লিল্লাহি তাকবীর। আমার বন্ধুগণ, খুব সূক্ষ্ম আলোচনা। কোরআন তেলাওয়াত শুরু হয়ে গেল। আল্লাহ পাকের হুকুম মোতাবেক বিশ্বনবী কোরআন তেলাওয়াত করেন।
আবু জেহেল কেবল 3টে রাত কোন রকম ছটপট ছটপট করে। আবু জেহেলের স্ত্রী কয়, কেন ঘুমাও না, কি ব্যাপার, সারা রাত জাগো, ব্যাপারটা কি হলো, তোমার ঘটনা খুলে বলো। এবার ঘটনা খুলে বলছে, রে শুনো, আমরা তেলাওয়াত বন্ধ করার জন্য চেষ্টা করলাম কিন্তু পারলাম না, কিন্তু কি আর বলবো, আমি যে নিজেই কোরআনের জন্য পাগল। আল্লাহু আকবার গণ। একটা রাত কোরআন শ্রবণ না করা পর্যন্ত আমার আরামের ঘুম হয় না, শান্তি লাগে না। কারণ কোন আয়াতটা নাজিল হলো আমার বিপরীতে না আমার পক্ষে নাজিল হলো, আমার ব্যাপারে কোন আয়াতটা নাজিল করি তার নবীকে আল্লাহ শোনায় দিল, এটা আমি যদি নিজেই না শুনতাম, না জানতে পারি, তাহলে আমার কেমন করে ঘুম আসে না, আমার আরাম লাগে না। তুমি একটা কাজ করো, দরজা লাগাও, ভিতর থেকে সিট কিনে লাগাও, আমি জামু আর আমু। পিছন থেকে আমার টানি ধরছে, আবু জাহের স্ত্রী আকরামা টানি ধরছে, ধরি কয়, শোনো দেওয়ানি তো খুব হয়েছ, মুহাম্মাদের তেলাওয়াত বন্ধ করার জন্য সারা বিশ্বের নেতৃবৃন্দকে ডাক দিয়ে দাওয়াত করে খাওয়ায়া দাওয়ায়া সভাপতিত্ব করে লিডার হয়ে বন্ধ করার জন্য সিংহাসন করছো, আর তুমি কোরআন শোনার জন্য যাচ্ছ। এই কথা যদি ফাঁস হয়ে যায়, আগামী কাল থেকে তোমার পাঁচিলের চামড়া পাবলিক তুলিয়ে দিবে, তোমার নেতাগিরি আর চলবে না। কারণ তুমি কও একটা, করো আর একটা। তুই বুঝিস না এত রাতে কে দেখবি আমাকে, কে কথা ফাঁস করবে। কিন্তু আবু জেহেলের জানা নাই আমার আল্লাহ অন্ধকারের মধ্যে দেখে। আল্লাহু আকবার। চলে গেছে। এদিকে উতবা সাইবা মুগিরা এরাও ওইভাবে বাড়ি ওলির সঙ্গে কথাবার্তা বলে জামু আর আমু চারজন চারদিকে গেছে। আল্লাহ পাক জিবরাইলকে পাঠিয়ে দিয়েছে, জিবরাইল দৌড় মারো, আমার বন্ধুকে বলো সবে সাদেকের আগ পর্যন্ত কোরআনের তেলাওয়াত বন্ধু যেন বন্ধ না করে। 4জন নেতাকে আমি আরবের কঠিন কঠিন বড় বড় নেতাকে আনিয়া দাঁড় করে রেখেছি, ওরা এতিমের মতো আমার বন্ধু তেলাওয়াতে কোরআন সারা রাত শুনবে দাঁড়িয়ে দাঁড়িয়ে। আল্লাহু আকবার। তাহলে বুঝা গেল আল্লাহ যেটা বলে তার অদুল নাই। কথা বলেন ঠিক না বেরেক? অতএব আল্লাহ যেটা বলছে কোরআন, কোরআনের বিপরীত জীবন না। আল্লাহু আকবার কোন? জীবন কার? কোরআন কার? বাস কোরআন জীবনের সঙ্গে থাকবে ওতপ্রোতভাবে এইভাবে। আর খ্রিস্টান ইহুদি নাসারারা আজকে মুসলমানদের মধ্যে বিভক্ত করে দিয়ে কোরআন থেকে আস্তে 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 করে এত দূরে আমাদেরকে নিছে, আর 100 বছর কোরআনের কাছে কোরআনের গিলাপের তলে আসতে পারতেছি না। ষড়যন্ত্র চলতেছে। যখন জিজ্ঞাসা করেছে তোমরা কেন, কোত্থেকে আসলে, কি ব্যাপার, সত্য কথা হলো আপনি যেখান থেকে আসলেন আমরাও 3 জন ওখান থেকে আসলাম। নারায়ে তাকবীর। আবু জেহেল 2 জনের 2টা হাত দিয়ে 2 জনকে ধরছে, আর ওর চিপি ধরি বলছে খবরদার ফাঁস করো না, আমার স্ত্রীর কথা হয়তো সত্য হতে পারে, প্রকাশ হয়ে গেলে আমাদের নেতৃত্ব মানুষ মেনে নিবে না, আমাদের পাঁচিলের চামড়া পর্যন্ত তুলে দিবে। তাহলে কি করা যায়? আর কোনোদিন যেন এই ভুল না হয়। আল্লাহ কয় নবীজি ওরা 4 জনে কথাবার্তা যখন বলতেছে, আমি আপনার জিবরিলের মাধ্যমে সংবাদ দিলাম, আপনার টেনশন নাই। যতই তওবা করুক, যতই কান ধরুক, আর যতই তওবা করুক, কারণ ওদের তওবা তো কবুল করে যিনি, তিনি হচ্ছেন মুসলমানের আল্লাহ। মুসলমানের তওবা কবুল করবে, ওদের তওবা তো আমি আল্লাহ কবুল করব না। কি করতে হবে? তওবা করো। তওবার নিয়ম কি? কান ধরো, বলে না? নিজে নিজে কান ধরলে এটা কোনো ব্যাপার না, নো ম্যাটার। নিজের কান নিজে ধরো, যখন তখন ধরা দেয়। তাইলে কৌশল করে আল্লাহ ওদের কান পাকড়াও করাইছে। আবু জেহেলকে বলছে আপনার কান আমি ধরি, আমার কান আপনি ধরেন। 4 জন গোল হয়ে 4 জনের কান চিমটি ধরিয়া বলছে আর জীবনে কোরআন শোনার জন্য আসবো না। কিন্তু লাভ তো নাই, তওবা কবুল করেন যিনি, তিনি তো বেজা। পরের দিন আবু জেহেল চিন্তা করে এরা তো তওবা করে গেছে, আর আসবে না। আবার ঘর থেকে বের হলো, মহিলা টানি ধরে কি ব্যাপার, কই বলে ওইখানে। ঠিক আছে স্যার,
আপনার থামায় কায়, আপনি নেতা। আবার ফজরের টাইমে যখন হিসেব চেক করিয়া আলো পাইছে তখন আবার 4 জনের দেখা হয়ে গেল। আবু জেহেল কয়, কেরে তুমি এত ব্যাককেল দে, কান ধরিয়া তওবা করি আবার আইছেন। বলে আমরা জানলাম, আমরা তো ব্যাককেলদের মধ্যে নাম্বার 1 হচ্ছেন আপনি। আল্লাহু আকবার কোন। খুব মনোযোগ দিয়ে কথাগুলো শোনা লাগবে, তাহলে বোঝা গেল ওরা যতই তওবা করুক, কোরআন ওয়ালাদের যারা বিদ্যুতি করে ওদের তওবা কোনোদিনও কবুল হবে না। নারায়ে তাকবীর, লিল্লাহি তাকবীর। মেদি তুডে বয়ে দিয়ে গেয়ে গেল যারা জীবনের জয়গান, দিনের খাতিরে যেন কাতরে সর্বস্ব করিল দান, অর্ধ পৃথিবী করিল শাসন, তালি দিয়ে জামা গায়ে আটার বস্তা কাঁধে করে নিয়ে সেবিল দুস্থ মায়ে। আজি কোথা গেল সেই মানব দরদি তাওহীদি সন্তান, কোথা গেল সেই সোনালী যুগের সোনালী মুসলমান। আর একবার হুঙ্কার দিয়ে কালেমার জিকির করে লা ইলাহা জোড়ে লা ইলাহা ইল্লাল্লাহ, জোড়ে লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জোরে কোন সাল্লাল্লাহু। এ বাবা, মাদ্রাসার ছাত্রের একটা জুব্বার কত ওজন, কত দাম, কত মূল্য। আল্লাহু আকবার কোন। মাদ্রাসার ছাত্ররা যে জুব্বাটা গাদ দেয়, এটা ওই জুব্বা যে জুব্বা গায়ে দিয়েছেন বিশ্ব নবী। আল্লাহু আকবার কোন। যে জুব্বা গায়ে দিয়েছেন বিশ্বের অর্ধ পৃথিবীর খলিফা হযরত ওমর। আজকে মাদ্রাসার ছাত্রদেরকে আমার ভালো লাগে না, দেখলে নানান টিটকারি করে, কাপড়ের দাম বাড়িয়েছে বিভিন্ন ধরনের। অর্ধ খলিফা, অর্ধ পৃথিবীর বাদশা খলিফাতুল মুসলিমিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ভাষণ দিচ্ছিলেন। আল্লাহু আকবার কোন। খুতবা দিচ্ছিলেন, একজন লোক দাঁড়িয়ে গেল, থামেন, খুতবা বন্ধ করে দেন। আপনার গায়ে যে পোশাকটা দেখা যায়, আপনি গত মাসে যে পোশাক বিতরণ করেছেন, আমরা যে জামার মানে কাটিং পেয়েছি, তাতে এত লম্বা জামা হওয়ার কথা না। অতএব যে খলিফা নিজের জামা লম্বা করে চুরি করিয়া কাপড় জোড়া দিয়ে তালি দিয়ে নিবিড়ায়, সেই খলিফার ভাষণ শোনার আমাদের দরকার নেই, আপনি সঠিক জবাব দিয়ে দেন। আল্লাহু আকবার। যার হাতের তরবারি কখনো খালি হাতে তিনি রাস্তা চলেন নাই। আল্লাহু আকবার। যে রাস্তা দিয়ে ওমর গেলে শয়তান জীবনে সে রাস্তা পা দিবে না। আল্লাহু আকবার। আটকে দিছে, খবরটা চলে গেল বাড়িতে, দ্রুত গতিতে তার সন্তান চলে গেল, বলল থামো, আল্লাহ রাসূলের সাহাবীরা থামো, আমার কথা আছে। বলে কি বলতে চাও? বলে আমার আব্বা কাপড় চুরি করে না, এইটা প্রমাণ দিতেছে। বলে কেমন কি প্রমাণ আছে? বলে হ্যাঁ, 2 বাপ্পারা যে কাপড় পেয়েছিলাম, আমি আর আব্বার জন্য কাপড়টা ওয়াকফ করে দিয়েছি। আব্বা, আপনি একজন খলিফা, আপনি মসজিদে ভাষণ দেন, আমার কাপড়টা সহ একটা লম্বা করে জুব্বা গাদ দিলে আপনাকে ভালো মানাবে। আল্লাহু আকবার। নারায়ে তাকবীর, লিল্লাহি তাকবীর।